ওয়েলকাম টু দুর্গাপুর। এবারে তোমাদের দেখাবো দুর্গাপুরের কিছু ঝলক। তখন আমরা কালী পুজোর সময় চলে গিয়েছিলাম দুর্গাপুরে আমার মামার বাড়িতে। তো দুর্গাপুরের বেশ কিছু দর্শনীয় মন্দিরের মধ্যে যে দুটো মন্দিরের ঝলক আজকে তোমাদের দেখাবো, তার মধ্যে প্রথম যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে শিবশক্তি ধাম। নামটা অনেক দিন ধরেই চেনা শোনার মধ্যে থাকলেও কখনো যাওয়া হয়ে ওঠেনি। যতবার গেছি দেউল পার্ক, অজয় নদীর তীর এইসব দেখে, গড় জঙ্গল এইসব দেখে বাড়ি ফিরে এসেছি। শিবশক্তিধাম যাওয়ার কথা বহুবার হলেও কখনো যাওয়া হয়ে ওঠেনি। তো এই প্রথমবার আমাদের সুযোগ হলো যে শিবশক্তিধাম যাওয়া হবে। সেকেন্ড যেখানে যাওয়া হয়েছিল সেখানে যাওয়ার পরিকল্পনা সেরকম ছিল না। তো মন্দিরটা এত সুন্দরভাবে ডেকোরেট করা আর ভিতরে এত প্রশান্তি যে তোমরা যারা যাওনি তারা একবার গিয়ে দেখতে পারো যে মানে পরিবেশটা এত মনোরম। প্রথমে ঢুকেই তো তোমাদের দেখালাম যে একটা জলাশয় রয়েছে, সেখানে এত মাছ, এবং সেই মাছগুলোর সাইজ এক একটা এত বড়, কিছু খাবার দাবার দিলে তারা একদম সামনে চলে আসছে। তো আমরা যখন গেছিলাম সন্ধ্যের টাইমে, তখন আরতির টাইম, তখন আরতি হচ্ছিল। আমরা সেই আরতিটা উপভোগ করলাম বসে বসে বেশ কিছুক্ষণ। আরতি শেষ হওয়ার পরে প্রসাদ বিতরণ হলো। আমরা ঘুরে ফিরে চারপাশটা দেখলাম মন্দির চত্বর। সেই আরতির কিছু ঝলকও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখো, কিছুটা দূর থেকে হলেও তোমাদের আশা করি দেখাতে পারছি। যারা যাওনি বা দুর্গাপুরের আশেপাশে থাকো তারা অবশ্যই গিয়ে দেখতে পারো, এত সুন্দর। আমরা দুজন এবং আমরা ভাই বোনরা মিলে সবাই মিলেই সেখানে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে বেশ কিছু ছবিও তুলেছিলাম, সেগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করছি। তারপরে আমরা চলে গিয়েছিলাম রাম মন্দিরে। তো সেখানে গিয়ে পুরো অন্যরকম একটা ভিউ দেখলাম, এবং কালী পুজো উপলক্ষে এত লাইটিং দিয়ে ডেকোরেশন করা ছিল যে ওখান থেকে চলে আসতে মন চাইছিল না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে। আর যারা যারা এখনো পর্যন্ত যাওনি তারা অবশ্যই ঘুরে এসো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো জায়গায়, নেক্সট কোনো ব্লগে। টাটা।